ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি প্রাইমারি টেটের জন্য স্পেশাল 28 নম্বর প্র্যাকটিস সেট শুধুমাত্র আপনাদের জন্য। এই প্র্যাকটিস সেটে আমি সাজিয়ে নিয়ে এসেছি আসন্ন প্রাইমারি টেট 2023-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 20টি দুর্দান্ত পরিবেশবিদ্যার উপরে প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর। আর হ্যাঁ, সাথে থাকছে এই স্পেশাল কোয়েশ্চেন পেপারটির পিডিএফ এডিশন শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই স্পেশাল পিডিএফটিকে ডাউনলোডেবল লিঙ্কের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটা ক্লিক করলেই বিনামূল্যেই এই পিডিএফটিকে ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই পিডিএফটিকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা খুব সহজেই এই স্পেশাল পিডিএফটিকে অ্যাক্সেস করতে পারবেন। তাই আমার প্রত্যেকটি ভিডিওর মতনই এই ভিডিওটিকেও প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন, বিকজ এই ভিডিওটির প্রত্যেকটি অংশ দারুণভাবে ইনফরমেটিভ। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টু দ্য পয়েন্ট টপিকে, এবং প্রথম প্রশ্নটি হল সমাজের মৌলিক একক কি? অপশন এ পুরুষ, অপশন বি নারী, অপশন সি শিশু, অপশন ডি পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি পরিবার। এখন আমরা দেখে নেব আজকের সেকেন্ড কোশ্চেন। খাদ্য অপরিহার্য অপশন এ বেঁচে থাকার জন্য, অপশন বি শরীরের বৃদ্ধির জন্য, অপশন সি কাজ করার জন্য, অপশন ডি উপরের সবগুলি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ বেঁচে থাকার জন্য, শরীরের বৃদ্ধির জন্য ও কাজ করার জন্য। এখন আমরা দেখে নেব আজকের থার্ড কোশ্চেন। চিনি, চর্বি, তেল ইত্যাদির উদাহরণ অপশন এ শক্তি সরবরাহকারী খাদ্য, অপশন বি বডি বিল্ডিং খাবার, অপশন সি নিয়ন্ত্রক খাবার, অপশন ডি প্রতিরক্ষামূলক খাবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ শক্তি সরবরাহকারী খাদ্য। এখন আমরা দেখে নেব আজকের ফোর্থ কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ মহাসাগর পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে জল গঠন করে, যা মোট জলের প্রায় 97%। অপশন বি ভূগর্ভস্থ জল বিশুদ্ধ জলের উৎস গঠন করে। অপশন সি হিমবাহ এবং বরফ ক্যাপগুলি পৃথিবীতে উপস্থিত সমস্ত তাজা জলের 1% গঠন করে। অপশন ডি বেশিরভাগ নদী সমুদ্র বা সমুদ্রে প্রবাহিত হয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ এখানে জানতে চেয়েছে কোনটি ভুল, তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। হিমবাহ এবং বরফ ক্যাপগুলি পৃথিবীতে উপস্থিত সমস্ত তাজা জলের 1% গঠন করে। এখন আমরা দেখে নেব আজকের ফিফথ কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? ভারতের রাজস্থান ও লাদাখে শুষ্ক মরুভূমি পাওয়া যায়। অপশন বি হিমালয় পর্বতমালার শুধু ভারতেই পাওয়া যায়। অপশন সি ভারত পূর্বে মায়ানমার দ্বারা বেষ্টিত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে অবস্থিত। অপশন ডি আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত রয়েছে, কিন্তু আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে এমন এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিদ্যমান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ এখানে
যেটি ভুল সেটিকে চিহ্নিত করতে বলেছে। তাই এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, হিমালয় পর্বতমালা শুধু ভারতেই পাওয়া যায়। এখন আমরা দেখে নেব আজকের 6th কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ, কঠিনের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট ভলিউম আছে। অপশন বি, তরলের শুধুমাত্র নির্দিষ্ট ভলিউম আছে। অপশন সি, গ্যাসগুলির নির্দিষ্ট ভলিউম রয়েছে, চাপের সাথে পরিবর্তিত হয় না। অপশন ডি, সম্প্রসারণ কঠিন এবং তরলের মধ্যে বিরল এবং এটি খুব সাধারণভাবে গ্যাসের মধ্যে পালন করা হয়, অর্থাৎ গ্যাসের মধ্যে সম্প্রসারণ হয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো, অর্থাৎ যেটি ভুল সেটি হচ্ছে অপশন সি, গ্যাসগুলির নির্দিষ্ট ভলিউম রয়েছে, চাপের সঙ্গে পরিবর্তিত হয় না। এখন আমরা দেখে নেব 7th কোশ্চেন, ইভিএস সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ, ইভিএস প্রাথমিকভাবে জৈব বৈচিত্র্যের অধ্যয়ন নিয়ে কাজ করে। অপশন বি, ইভিএস একটি ইন্টারডিসিপ্লিনারি বিষয়। অপশন সি, খুব প্রাথমিক পর্যায়ে পরিবেশগত গবেষণা শুরু করা উচিত। অপশন ডি, স্কুল শিক্ষার উচ্চতর স্তরেও পরিবেশগত অধ্যয়ন বাধ্যতামূলক করতে হবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো ইভিএস প্রাথমিকভাবে জৈব বৈচিত্র্যের অধ্যয়ন নিয়ে কাজ করে, অর্থাৎ এই উক্তিটি ভুল আছে। এখন আমরা দেখে নেব আজকের 8th কোশ্চেন, অভিজ্ঞতার কারণে আচরণ পরিবর্তনগুলি বলা হয়। অপশন এ, শেখা। অপশন বি, বোঝাপড়া। অপশন সি, উভয়ই। অপশন ডি, উপরের কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, উভয়ই, অর্থাৎ শেখা এবং বোঝাপড়া। অভিজ্ঞতার কারণে যে আচরণ পরিবর্তনগুলি হয় সেগুলি শেখা এবং বোঝাপড়া। এখন দেখে নেব 9th কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এ, শেখা শুরু হয় শিশু পর্যায় থেকে। অপশন বি, প্রশিক্ষণ এবং অনুশীলন নির্দিষ্ট দক্ষতা বিকাশে সহায়তা করে। অপশন সি, শেখার কারণে শিশুর আচরণের কোনো পরিবর্তন আসে না। অপশন ডি, এ এবং বি উভয়ই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ এবং বি উভয়ই, অর্থাৎ শেখা শুরু হয় শিশু পর্যায় থেকে, এটাও ঠিক, এবং প্রশিক্ষণ এবং অনুশীলন নির্দিষ্ট দক্ষতা বিকাশে সহায়তা করে, এটাও ঠিক। এখন দেখে নেব আজকে 10th কোশ্চেন, সামাজিক বিজ্ঞানের কোন বিষয়টি বিজ্ঞানের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? অপশন এ, ভূগোল। অপশন বি, অর্থনীতি। অপশন সি, রাষ্ট্রবিজ্ঞান। অপশন ডি, ইতিহাস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভূগোল। এখন আমরা দেখে নেব আজকের 11th কোশ্চেন, বিজ্ঞান ও অধ্যয়নের মাধ্যমে নিচের কোনটি শিশুর মধ্যে বিকশিত হয়? অপশন এ, বৈজ্ঞানিক মনোভাব এবং যৌক্তিক চিন্তাধারা। অপশন বি, সামাজিক জ্ঞান। অপশন সি, আচরণগত জ্ঞান। অপশন ডি, মানসিক ভাগাভাগি এবং যৌক্তিক চিন্তা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, বৈজ্ঞানিক মনোভাব এবং যৌক্তিক চিন্তাধারা। এখন আমরা দেখে নেব আজকের 12th কোশ্চেন, ইভিএস জ্ঞান আমদানি করতে, অর্থাৎ ইভিএস জ্ঞান সংগ্রহ করতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত কৌশল? অর্থাৎ ইভিএস শেখার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত কৌশল? অপশন এ, ক্রিয়াকলাপ ভিত্তিক অনুশীলন। অপশন বি, সমস্যা সমাধান। অপশন সি, অনুশীলন ভিত্তিক শিক্ষা। অপশন ডি, উপরের সবগুলি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবগুলি। এখন দেখে নেব আজকে 13th কোশ্চেন, শিশুদের সাথে ক্রিয়াকলাপ করা কেবল তখনই কার্যকর হবে যদি অপশন এ, শিক্ষক জানেন না কেন তিনি এটা করছেন।
অপশন বি, শিক্ষক তার পাঠ পরিকল্পনা সম্পূর্ণ করার জন্য তাদের পরিচালনা করেন। অপশন সি, শিক্ষক ক্রিয়াকলাভিত্তিক শিক্ষার জন্য তার প্রিন্সিপালের নির্দেশাবলী মেনে চলার ভান হিসাবে তাদের করে থাকেন। অপশন ডি, তিনি বিশ্বাস করেন যে ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা শিশুকে ধারণাগুলি বুঝতে সহায়তা করবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, তিনি বিশ্বাস করেন যে ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা শিশুকে ধারণাগুলি বুঝতে সহায়তা করবে। এখন দেখে নেব আজকের 14th কোশ্চেন। একজন শিক্ষক একটি নতুন পাঠ শুরু করার আগে একটি মজার ক্রিয়াকলাপে তার শিক্ষার্থীদের নিযুক্ত করে। এই ক্রিয়াকলাপের উদ্দেশ্য হলো অপশন এ, শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করা। অপশন বি, পাঠের আগে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা। অপশন সি, শিক্ষার্থীদের মনোযোগ সরিয়ে নেওয়া। অপশন ডি, শিক্ষকের কাজের চাপ কমানো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করা। শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করার মাধ্যমে একজন শিক্ষক তার পাঠ পরিকল্পনার মাধ্যমে তিনি যে পাঠটি দিতে চলেছেন সেটি যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে জয় অ্যান্ড মিনিংফুল লার্নিংয়ের মাধ্যমে তারা যাতে শিখতে পারে তার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করেন নতুন পাঠকে আনন্দের সাথে গ্রহণ করার জন্য। এখন আমরা দেখে নেব 15th কোশ্চেন। ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নে কম্প্রিহেন্সিভ কথাটির অর্থ। অপশন এ, স্কলাস্টিক উন্নয়ন। অপশন বি, সহজ স্কলাস্টিক উন্নয়ন। অপশন সি, একাডেমিক দক্ষতা। অপশন ডি, এ এবং বি উভয়ই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ এবং বি উভয়ই, অর্থাৎ স্কলাস্টিক উন্নয়ন এবং সহ স্কলাস্টিক উন্নয়ন। এখন আমরা দেখে নেব 16th কোশ্চেন। ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন সব স্কুল দ্বারা গৃহীত করা উচিত, কারণ অপশন এ, এটি শিক্ষকদের ঘন ঘন শিক্ষার্থীদের পরীক্ষা করার সুযোগ দেয়। অপশন বি, এটি শিক্ষাক্ষেত্রে সর্বশেষ উন্নয়ন। অপশন সি, ঐতিহ্যগত কলম কাগজ পরীক্ষাগুলি শিক্ষার্থীদের সমস্ত বৈশিষ্ট্য এবং ক্ষমতার মূল্যায়ন এবং উন্নত করে না, অর্থাৎ ক্ষমতার মূল্যায়ন করতে পারে না। অপশন ডি, এটি শিক্ষার্থীদের অধ্যয়ন এবং কঠোর পরিশ্রম থেকে মুক্ত করে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ঐতিহ্যগত কলম কাগজ পরীক্ষাগুলি শিক্ষার্থীদের সমস্ত বৈশিষ্ট্য এবং ক্ষমতার মূল্যায়ন করতে পারে না। এখন আমরা দেখে নেব আজকে 17th কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ, শ্রেণীকক্ষের আলোচনা হলো আনুষ্ঠানিকভাবে আলোচনা করা। অপশন বি, বিতর্ক এবং প্যানেল আলোচনা আনুষ্ঠানিক ধরনের আলোচনা করা। অপশন সি, ব্রেনস্টর্মিং কোনো ধরনের আলোচনা নয়। অপশন ডি, আলোচনা কোনো সমস্যা, কষ্ট বা বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্রেনস্টর্মিং কোনো ধরনের আলোচনা নয়। এখন আমরা দেখে নেব আজকের 18th কোশ্চেন। একজন পরিবেশ শিক্ষকের প্রাথমিক কর্তব্য হলো তিনি দায়িত্ববান হবেন তার অপশন এ, পরিবেশ বিষয়ে। অপশন বি, ছাত্রছাত্রীর বিষয়ে। অপশন সি, সামাজিক বিষয়ে। অপশন ডি, দেশ বা জাতির বিষয়ে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ছাত্রছাত্রীর বিষয়ে। আজকের 19th কোশ্চেন। পর্জল মৃত্তিকার বর্ণ হলো অপশন এ, লাল। অপশন বি, বাদামি। অপশন সি, কালো। অপশন ডি, ধূসর। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, বাদামি। এখন আমরা দেখে নেব আজকের 20th কোশ্চেন। নদীর নিকটবর্তী স্থানে যে ধরনের পলিমাটি দেখা যায়? অপশন এ, ভাঙড়। অপশন বি, খাদার। অপশন সি, উভয়ই।
অপশন ডি কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, খাদার। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি এবং আপনারাও আমার সাথে এই 20টি প্রশ্ন যথাযথভাবে কমপ্লিট করেছেন। এখন আমার দেওয়া সঠিক উত্তরের সাথে মিলিয়ে দেখে নিন আপনি কত স্কোর করলেন। এইভাবে আপনি ইজিলি আপনার অগ্রগতিকে পরিমাপ করতে পারবেন আসন্ন প্রাইমারি টেট 2023-এর পরীক্ষার জন্য। এখন স্টুডেন্ট, আপনাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। আপনারা কতদূর কিভাবে পড়লেন, আমার গাইডেন্স অনুসারে পড়ে আপনাদের প্রোগ্রেস কতটা হলো, তার জন্য সামনে এই 10 তারিখে যে প্রাইমারি টেট 2023 অনুষ্ঠিত হতে চলেছে, তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেটেরই আদলে তৈরি সম্পূর্ণ পরীক্ষারই মতন একটি ফুল মক টেস্ট, সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য আপনাদের কোনো রকমভাবে কোনো ফি পেমেন্ট করতে হবে না, এটি সম্পূর্ণভাবে ফ্রি, একদম প্রাইমারি টেটের আদলেই তৈরি সম্পূর্ণ পরীক্ষার মতনই ফুল মক টেস্ট ইউটিউবে প্রথমবার, যেটি আপনি ঘরে বসেই অনলাইনে আপনার স্মার্টফোন থেকেই আপনি দিতে পারবেন। এবং এই পরীক্ষাটি আমি নিচ্ছি, যেমন প্রাইমারি টেট পরীক্ষা হয়ে থাকে 150 নম্বরের 2.5 ঘন্টা মতো, আপনি এই পরীক্ষাটি নেওয়া হবে আগামী রবিবার সকাল 10টার সময়। এবার যারা যারা সকাল 10টার সময় পরীক্ষাটি সবাই দেওয়ার চেষ্টা করবেন, যারা যারা পরীক্ষাটি সকাল 10টার সময় দিতে পারবেন না, লিঙ্ক দেওয়াই থাকবে। আপনারা রবিবার থেকে 2 থেকে 3 দিনের জন্য লিঙ্কটি অ্যাক্টিভেট থাকবে, আপনারা দিতে পারবেন। এই 2 থেকে 3 দিন পেরিয়ে গেলে আমি আপনারা যে সবাই যে পরীক্ষাটা দেবেন, এই সমস্ত পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আমি আপনাদের রেজাল্ট পাবলিশ করব ইউটিউবে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীর নাম আমি ঘোষণা করতে চলেছি। তাই সবাই খুব সিরিয়াসলি পরীক্ষাটা দিন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা এই পরীক্ষাটা দিয়ে নিজেরা যাচাই করুন যে আপনি এই 150 নাম্বারের মধ্যে কত পাচ্ছেন, এবং তার ভিত্তিতে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে আরও সুন্দরভাবে তৈরি করুন। আবারও বলছি, পরীক্ষাটি নেওয়া হবে আগামী রবিবার, অর্থাৎ আমি তারিখ বলে দিচ্ছি, 3রা ডিসেম্বর, অর্থাৎ 3 ডিসেম্বর 2023 তারিখে আমি পরীক্ষাটা নিতে চলেছি। তাই সবাই পরীক্ষাটি খুব সিরিয়াসভাবে দেওয়ার চেষ্টা করুন। পরীক্ষাটি রবিবার সকাল 10টার সময় আমি পাবলিশ করতে চলেছি ইউটিউবে। একটি ভিডিও বেরোবে, সেই ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অনায়াসে পরীক্ষাটি দিতে পারবেন। আশা করি সবাই আপনারা খুব ভালোভাবে নিজেদের প্রস্তুতি আমার গাইডেন্স অনুসারে নিচ্ছেন। আবারও বলছি, ইউটিউবে প্রথমবার আমি ফুল মক টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য নিয়ে আসছি। সবাই পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করুন, খুব ভালোভাবে নিজেরা প্রস্তুতি নিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে এইরকমই আকর্ষণীয় নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।